রূপু মাসি আমাদের বাড়ি অনেক দিন ধরে কাজ করছে। মানুষটা বেশ হাসি খুশি। তো হঠাৎ সেদিন দেখি কাজে আসার পর মাসির মুখটা ভীষণ গম্ভীর, ভালো করে কথা বলছে না। কাজ সেরে বাড়ি যাবার আগে হঠাৎ আমার ঘরে এসে বলল, মামনি, তোমার সাথে একটা কথা ছিল, আমায় একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ বলো, কি সাহায্য? আমার মেয়েটার জন্য একটা কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দেবে। কলেজে ভর্তি? আমি আকাশ থেকে পড়লাম। আমি যতদূর জানি রূপু মাসির মেয়ের বছর দুয়েক আগে বিয়ে হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাশের পরই বিয়ে হয়েছিল মেয়েটার। তারপর আর পড়াশোনা করেনি। হঠাৎ 2 বছর পর কলেজে ভর্তি হওয়ার কথা শুনে খানিকটা অবাক তো হওয়ারই কথা। আমার অবাক ভাবটা বুঝলো মাসি, মুখ নামিয়ে বলল, জানি 2 বছর মাঝে কেটে গেছে, কিন্তু তার জন্য কি খুব অসুবিধা হবে? না, অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কি এমন হলো যে হঠাৎ বিয়ের 2 বছর বাদে আবার ও পড়াশোনা করতে চাইছে? ও শ্বশুর বাড়িতে একদম ভালো নেই গো। তুমি তো জানোই, ও ভালোবাসা করে বিয়ে করেছিল, জানতেও দেয়নি আমায়। চুপি চুপি মন্দিরে বিয়ে করে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর প্রথম তো সব ঠিকই চলেছিল, কিন্তু মাস 6 আগে একদিন বাথরুমে পড়ে গিয়ে ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। কি সব অপারেশন হলো, তারপর ডাক্তার বলল ও নাকি আর কোনো দিন মা হতে পারবে না। তারপর থেকেই শুরু হলো মানসিক অত্যাচার ওর ওপর। উঠতে বসতে কথা শোনায় ওর স্বামী আর শ্বশুর বাড়ির লোকজন। সবাই ওকে বলে ওর নাকি বেঁচে থেকে আর লাভ নেই। যে মেয়ে মানুষ বাচ্চা জন্ম দিতে পারে না সে নাকি অকেজো, তার বাঁচার চেয়ে মরে যাওয়াই ঢের ভালো। তারপর ও কি বলছে জিজ্ঞাসা করলাম আমি। আঁচল দিয়ে ভিজে আসা চোখ মুছল রূপু মাসি, ধরা গলায় বলল, আমি ওকে নিয়ে এসেছি। আমাদের বস্তিতে সবাই বলেছে আমি ভুল করলাম, মেয়ে মানুষ একে, তাইতে বাঁজা হয়ে গেছে। তাতে নাকি 2-4 কথা সংসারে শুনতেই হবে। মেয়ে মানুষকে নাকি সংসারে সব কিছু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। একটু থামলো রূপু মাসি, তারপর আবার বলল, এই মেনে নেওয়ার গল্প আমিও জানি মা। আমার বর যখন রোজ রাতে মদ খেয়ে এসে আমায় পেটাতো, আমার মাও সেটা শুনে বলেছিল একটু মানিয়ে নে মা। নিয়েছিলাম মানিয়ে। তারপর একদিন আমার পিঠ পুড়িয়ে দিল লোকটা, কারণ ও জেনে গিয়েছিল আমি সবই মেনে নেব। আমার ছোটবেলার সই বুলু, তাকেও অত্যাচার করতো তার শাশুড়ি। সেটা জেনেও তার মা বলেছিল মেয়েদের সংসারে মানিয়ে নিতে হবে। বুলুও তাই মানিয়ে নেবার চেষ্টা করেছিল বোধহয়। তারপর যখন আর পারল না, তখন একদিন শাড়ি গলায় জড়িয়ে ঝুলে পড়েছিল সিলিং থেকে। আমি এসব ঘটনা নিজের চোখে দেখেছি, তাই জানি সব সময় সব কিছু মানিয়ে নিতে নেই। আমি তাই আমার মেয়েকে মানিয়ে নিতে বলিনি। মানিয়ে নেবার দোহাই দিয়ে ওকে মরণের দিকে ঠেলে দিতে পারিনি। নিয়ে এসেছি তাই। বস্তির লোক দোষ দিচ্ছে আমায়, সে দিক, আমার কিছু যায় আসে না। আমার কাছে আমার মেয়ে আগে। ও খুব বোকা জানো, তাই পড়াশোনা না শেষ করেই বিয়ে করতে মেতে উঠেছিল। কিন্তু এখনও বুঝেছে নিজের পায়ে দাঁড়ানোটা কত দরকার। ও পড়তে চাই, তাই আমিও চাই ও পড়ুক, ও অনেক পড়ুক। ও নিজের পরিচয় বানাক, যাতে ওকে সবাই ওর নিজের নামে চিনে নেয়। অমুকের বউ বা তমুকের মা ছাড়াও মেয়েদের যে নিজেরও পরিচয় হয় সেটা দেখাক ও, আমি চাই। সেদিন হয়তো বুঝবে সবাই কেন আমি ওকে নিয়ে এসেছিলাম। মেয়ে মানুষ মানেই কি শুধু বাচ্চা জন্ম দেবার মেশিন নাকি, যে বাচ্চা না হলেই অকেজো হয়ে যাবে তার জীবন? অবাক হয়ে শুনছিলাম আমি রূপু মাসির কথাগুলো। প্রায় অশিক্ষিত একটা মানুষ, কিন্তু কত গভীর জীবনবোধ। সত্যিই তো বিয়ে বা বাচ্চা জন্ম দেওয়াই মেয়েদের জীবনের পরম লক্ষ্য নয়, হতে পারে না। কটা লোক বোঝে এটা? কটা শিক্ষিত লোক ভাবে এভাবে? তথাকথিত শিক্ষিত বহু লোককে আমি চিনি যারা নিজের মেয়ে বিবাহিত জীবনে কষ্টে আছে জেনেও বলতে থাকেন মানিয়ে নে। শুধু লোকে কি বলবে মেয়ের শ্বশুর ঘর থেকে ফেরত চলে এলে এই ভেবে। কিন্তু রূপু মাসির মতো অত নিম্নবিত্ত এক মানুষ কিন্তু পেরেছে লোকের কথার মুখে ঝাঁটা মেরে মেয়ের পাশে দাঁড়াতে পেরেছে, তাকে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাইছে।
মা আমায় একটু সাহায্য করবে তো মেয়েটার পড়ার ব্যাপারে? কাতর স্বরে বলল মাসি। করব, অবশ্যই করব, বললাম জোর দিয়ে। ভগবান তোমার মঙ্গল করুন, দুহাত তুলে বলল রূপু মাসি। ভগবান ঘরে ঘরে তোমার মতো মা মেয়েদের দিন, তোমার মতো চিন্তাধারার মানুষ দিন, তবেই হয়তো একটু একটু করে বদলাবে একদিন সমাজের ছবিটা। আমি বললাম মনে মনে।